গ্যাস সংকট নিরসনে এলএনজি আনলোড ও মজুদে এক্সিলারেট FSRU ৭২ ঘন্টার জন্য পুরোপুরি বন্ধ রেখে মেরামত করা দরকার। আর ওই সময়ে গোটা দেশে গ্যাস সঞ্চালন একেবারে কমে আসবে। দুটি FSRU পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত সরবরাহ পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে সিপিডির আলোচনায় এসব তথ্য জানান মন্ত্রী। একই আলোচনায় ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদনে জ্বালানির নিশ্চয়তা বা ব্যবসা গোটানোর এক্সিট পলিসি চেয়েছেন। সাদাত হাবিবি সেতু জানাচ্ছেন বিস্তারিত। মেরামত শেষে গত ৬ আগস্ট আংশিকভাবে চালু হয়েছে কক্সবাজারে দেশের প্রধান ভাসমান এলএনজি টার্মিনাল। এটিকে পুরোপুরি সচল করতে প্রকৌশলীরা কাজ করছেন। তবে বাস্তবতা হচ্ছে গ্যাস সংকটে ধুঁকছে দেশ। শিল্প উৎপাদন ৩৫ থেকে ৫০% পর্যন্ত কমেছে। যখন সমস্যাটা আসে তখন তাড়াতাড়ি করে একটা এদিকে বর্তমান হারে গ্যাস ব্যবহার অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে অবশিষ্ট মজুদ প্রায় নিঃশেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা সিপিডির। তাই দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলায় নতুন গ্যাস ক্ষেত্রের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আমাদের যেরকম ট্রান্সমিশন লাইনের সাথে গ্যাস কারা কারা পায় হচ্ছে পাওয়ার প্ল্যান্ট আর ফার্টিলাইজার, আর অন্য সবাই গ্রিড থেকে পায়। গ্রিডে যখনই দিলেন এত জায়গায় এত ফুটা এত চুরি যে এটা তো আনম্যানেজেবল হয়ে গেছে। এ সময় ব্যবসায়ীরা বলেন, গ্যাস সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর কারণে অনেক ক্রয়াদেশ বাতিল হয়ে অন্য দেশে চলে যাচ্ছে। তাদের আশঙ্কা এর ফলে প্রতিনিয়ত বাড়ছে খেলাপি ঋণ। প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ নামতে 33 বছরের মধ্যে লোয়েস্ট হয়ে গেছে 4.47% ইন জুন। আমি যদি প্রোডাকশন করতে পারি না গ্যাসের জন্য, বেতন না দিতে পারলে ফ্যাক্টরি ওয়ার্কার আমার উপর চড়া হচ্ছে, ব্যাংক আমার উপর চড়া হচ্ছে। তাহলে আমাকে বাঁচাবে এটাকে। আমি যদি পাওয়ার না পাই তাহলে আমরা এই কস্টগুলো কোত্থেকে দিব? সো কি নো পাওয়ার নো পে, আমরা কি এই জায়গায় যাব? সেটা দিলেও তো আমাদের অলরেডি ব্যাংকিং সিস্টেমের NPL হচ্ছে 35% অ্যান্ড রাইজিং। সো সেটাও সম্ভব না। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট নিরসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে জ্বালানি মন্ত্রী জানান, নতুন 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে বিনিয়োগকারী খুঁজছে সরকার। একই সাথে সামনে আনেন বিদ্যমান সংকট নিরসনে কারিগরি জটিলতার ইস্যু। যেটা ঝামেলা হয়েছে, একটা FSRU কাজ করছে যার জন্য কিছুটা গ্যাস আনতে পারছে, কিন্তু ওই সেকেন্ডটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে 72 ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে। দীর্ঘমেয়াদী দেশে জ্বালানি সংকট নিরসনে নীতিমালা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন আলোচকরা। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতাও আছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। থেকে